স্বাধীনতা, আমার প্রিয়তম স্বাধীনতা, তোমার জন্য যত রক্তপাত নিবেদিত শব্দাবলী। প্রিয় বন্ধুগণ, আলবেয়ার কামু বলেছিলেন, বই মানুষের এমন এক বন্ধু যে কখনো প্রতারণা করে না। কিন্তু আমরা দুঃখের সঙ্গে আজকে উচ্চারণ করছি যে এই বর্তমান সরকারের প্ররোচনায় বই এবার আমাদের সঙ্গে প্রতারণা করতে যাচ্ছে। কিভাবে? এই সরকার ঘোষণা দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য অমর একুশের গ্রন্থমেলা স্থগিত। অত্যন্ত দুঃখ, বেদনা এবং দহন জ্বালা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লেখক, পাঠক, প্রকাশক এবং এদেশের গণমানুষের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে আজকে এই সরকারকে এবং দেশের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই। 21-এর বইমেলা কোন ব্যক্তি, সরকার, গোষ্ঠীর নয়। 21-এর বইমেলা এদেশের জনগণের বইমেলা। জনগণের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে পদদলিত করে পৃথিবীর বাংলাদেশে কোন শক্তি আমাদের বইমেলাকে বন্ধ করতে পারবে না। সালাম, বারকাত, রফিক, জব্বার 1952-তে বুকের রক্ত দিয়ে যেভাবে তারা বাংলা ভাষাকে রক্ষা করেছিল, বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছিল, তাদের রক্তস্রোতের ধারাবাহিকতায় 21-এর এই অমর 21-এর এই গ্রন্থমেলা প্রয়োজনে আমরা সালাম, বরকত, রফিক, জব্বরের মতন বুকের রক্ত ঢেলে দিয়ে তাদের মতন শাহাদত বরণ করে 21-এর বইমেলাকে আমরা রক্ষা করব। আমরা কোন দল, গোষ্ঠী, সরকারের কাছে মাথা নত করব না। এটা আমাদের সুস্পষ্ট ঘোষণা। বন্ধুগণ, সরকার বলেছেন যে নির্বাচনের কারণে তারা বইমেলার নিরাপত্তা দিতে পারবে না। নির্বাচন এদেশে হয়নি, নির্বাচনের সময় দেশে বইমেলা হয়নি, রোজার মধ্যে বইমেলা হয়নি, হয়েছে। সেই সমস্ত সরকার যদি বইমেলার নিরাপত্তা দিয়ে থাকে, এই সরকার কেন পারবে না? আর আমি একটি কথা বলতে চাই, এদেশের জনগণকে কোন সরকার নিরাপত্তা দেয় না। জনগণের নিরাপত্তা জনগণ নিজেরা নিজেদেরকে দেয়, বরং জনগণ সরকারকে নিরাপত্তা দেয়। এই সরকার যদি জনগণের সরকার না হয়, যে সরকার জনগণের সরকার হয় নাই, সেই সরকার এদেশের ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনারা দেখেছেন যে বিগত পতিত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট হাসিনা কিভাবে নিজেকে একটি শক্তিতে পরিণত করেছিল। দেশের মানুষের সমস্ত আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধকে পদদলিত করে। তার এত বড় দমভক্তি। হাসিনা পালিয়ে যায় না, কিন্তু হাসিনা পালিয়ে গেছে। আমি সরকারকে সুস্পষ্টভাবে বলতে চাই, যদি জন আকাঙ্ক্ষাকে রূপ দিতে না পারেন, জনগণের দাবিকে মেনে না নিতে পারেন, তাহলে আপনাদেরকে হাসিনার মতন বিদায় নিতে হবে। আপনারাও ক্ষমতায় থাকতে পারবেন না। যদি আপনাদের ক্ষমতার মেয়াদ খুব স্বল্প দিন, কিন্তু আপনারা সুষ্ঠুভাবে বিদায় হতে পারবেন না। আমি আমাদের ফোরামের পক্ষ থেকে একটি কথা বলতে চাই, নির্বাচন থাকবে নির্বাচনের জায়গায়, আর বইমেলা থাকবে বইমেলার জায়গায়। হ্যাঁ, নির্বাচনে এই ঢাকা শহরে বাস করে অধিকাংশ লোক হয়তো নির্বাচনের প্রার্থী হবে,
প্রত্যেকে যার যার জেলায় ফিরে যাবে নির্বাচন করার জন্য। হ্যাঁ, একটা পরিবারের প্রার্থী যাবে, তার পরিবারের 10 জন যাবে, কিংবা পরিবারের সমস্ত লোক যাবে, কিন্তু ঢাকা শহরের সমস্ত লোক কি সারা দেশে নির্বাচন করতে যাবে? ঢাকা শহরে কি মানুষ থাকবে না? তাহলে ঢাকা শহরে কেন বইমেলা বন্ধ থাকবে? বরং আমি মনে করি এই সমস্ত প্রার্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি হবে যে বইমেলায় তারা এসে তাদের প্রচারণা চালাতে পারবে, তারা তাদের লিফলেট দিতে পারবে, জনগণের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, হ্যান্ডশেক করতে পারবে, ভোট চাইতে পারবে। আমরা লেখক, পাঠক, প্রকাশকদের পক্ষ থেকে, বাংলা একাডেমির পক্ষ থেকে আমরা তো সেই সুযোগটা তৈরি করে দেব। তাহলে আপনাদের নিরাপত্তার ভয় কোথায়? কিসের নিরাপত্তার ভয়? কার ভয়? কেন আমরা ভয় পাবো? বন্ধুগণ, আমরা দৃঢ়ভাবে আমাদের ফোরাম থেকে ঘোষণা দিচ্ছি যে অমর একুশের বইমেলা, যে বইমেলা আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতির একটি অমোঘ পরিচয়, বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতির পথিকৃৎ এই একুশের বইমেলা। এই একুশের বইমেলা থেকে, একুশের বইমেলার অগ্নিগর্ভ থেকে উত্তাপ নিয়ে আমরা সারা বছর আমাদের জীবনকে উদযাপিত করি, জীবনকে পরিচালনা করি। অতএব আমাদের জীবনের সেই অগ্নিগর্ভকে, আমাদের জীবনের সেই প্রেরণার উৎস থেকে, আমাদের জীবন আচরণের, আমাদের সংস্কৃতির সেই বাতিঘর থেকে আমাদের কোনো মতেই বঞ্চিত করা যাবে না। আমরা অমর একুশের বইমেলা ফেব্রুয়ারিতে উদযাপন করব, তার বাইরে আমরা যাব না। আমরা যে কোনো মূল্যে, যে কোনো ভাবে সেটা করব। আমাদের ফোরাম থেকে বলা হয়েছে যে আগামী 4 নভেম্বর পর্যন্ত আমরা সরকারকে আলটিমেটাম দিচ্ছি। আপনারা স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে বইমেলা কয় তারিখ থেকে আমরা শুরু করব। আমরা 1 তারিখ থেকেই করতে চাই, আমরা সেই ঘোষণা চাই। আপনাদের বক্তব্য আগামী 4 তারিখের মধ্যে আপনারা সুস্পষ্ট করবেন, না হলে আমাদেরকে ফেরাতে পারবেন। আমাদের লাশের উপর দিয়ে অমর একুশের গ্রন্থমেলা বন্ধ করতে হবে, তার বাইরে আর কিছু হবে না। আমি এই বক্তব্য রেখে আপনাদেরকে, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, লেখক, সাংস্কৃতিক কর্মী বন্ধুরা আছেন, তাদেরকে আমাদের এই আন্দোলনের সঙ্গে, এদেশে মানুষের স্বপ্নের আকাঙ্ক্ষার যে আন্দোলন, অমর একুশের গ্রন্থমেলার যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে আপনাদের একাত্ম থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।